We have learned that waves are of two types: mechanical waves, transverse wave, and longitudinal waves. In transverse waves, the particles of the media vibrate perpendicular to the direction of the propagation of wave. In longitudinal waves, the particles vibrate in the direction of propagation, parallel to the direction of propagation of wave. Light wave, we know that it's a transverse wave. Polarization, একটা exclusive property transverse wave. Phenomenon of polarization actually supports the wave nature of light, and the phenomenon of polarization also gives us an indication of the fact that light wave is a transverse wave. Actually কোনো সোর্স থেকে যখন লাইট তৈরি হয় তখন সেখানে যে অ্যাটমস আর মলিকুলসগুলো ডিফারেন্ট এনার্জি লেভেলে থাকে, তাদের অসিলেশনস, অ্যাটমস আর মলিকুলসগুলোর অসিলেশন বা ভাইব্রেশনসগুলো ডিফারেন্ট হয়। তার ফলে হয় কি, যে ওয়েভসটা ট্রান্সমিটেড হয় সেগুলো বিভিন্ন ডিরেকশনে ট্রান্সমিটেড হয় ইন দ্য ফর্ম অফ লাইট। আর লাইট ওয়েভে আমরা জানি দ্য ইলেকট্রিক কম্পোনেন্ট অ্যান্ড দ্য ম্যাগনেটিক কম্পোনেন্ট আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। ইলেকট্রিক ভেক্টর আর ম্যাগনেটিক ভেক্টর যেটা, তারা মিউচুয়ালি পারপেন্ডিকুলার ভাইব্রেট করে, আর ওয়েভটা যেদিকে প্রোপাগেট করে সেটা হচ্ছে পারপেন্ডিকুলার টু ডিরেকশন অফ বোথ ইলেকট্রিক ভেক্টর অ্যান্ড ম্যাগনেটিক ভেক্টর। তো দুটোরই যায়। ইলেকট্রিক ভেক্টর আমি রেড কালার দিয়ে দেখিয়েছি, ওয়েভটা ভাইব্রেট করছে। ম্যাগনেটিক ভেক্টর আমরা ইলেকট্রিক ভেক্টরে পারপেন্ডিকুলার দেখিয়েছি, আর দুটোরই পারপেন্ডিকুলার জেড অ্যাক্সিস বরাবর ওয়েভটা প্রোপাগেট করছে। এই যে লাইট ওয়েভটা ট্রান্সভার্স বাই নেচার, আর ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর সবসময় পারপেন্ডিকুলার হবে টু দ্য ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট। আমরা পোলারাইজেশন আলোচনা করব, আমাদের উই হ্যাভ নো বিজনেস উইথ ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, সেখানে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটাই রোলটা প্লে করে আসল কাজে, সেই জন্য ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর নিয়ে আলোচনা করব না। এই যে লাইটটা যে এমিটেড হচ্ছে, এটা হচ্ছে আনপোলারাইজড লাইট, মানে অর্ডিনারি বা আনপোলারাইজড লাইট। এখানে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর symmetrically in all possible direction in a plane perpendicular to the direction of propagation of light সেটা ভাইব্রেট করে। I repeat again, the electric vector E vibrates symmetrically in every possible direction in a plane perpendicular to the direction of propagation of waves. সব দিকে ভাইব্রেট করে এইরকমভাবে। ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা গ্রিন কালার দিয়ে দেখানো হয়েছে, ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, এদিকে করছে দ্য ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, এর পারপেন্ডিকুলার, এটার পারপেন্ডিকুলার ধরে এটা ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, এটার ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, এটার পারপেন্ডিকুলার, এটা ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, এটা ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর পারপেন্ডিকুলার। তো ইলেকট্রিক ভেক্টরগুলো যদি ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর না নিই, ইলেকট্রিক ফিল্ড ভেক্টরগুলো তোমার সিমেট্রিক্যাল ইন এভরি পসিবল ডিরেকশন ভাইব্রেট করছে। আই মিন, this is the direction of propagation. Electric field vector is vibrating in every possible direction symmetrical to the direction of propagation of the wave. এটা একটা স্পেসিফিক প্লেন, এই প্লেনের উপরে এটা কন্টিনিউয়াসলি ভাইব্রেট করছে একটা স্পেসিফিক প্লেনের উপরে। এরকম ধরনের অর্ডিনারি লাইটকে আমরা বলবো আনপোলারাইজড লাইট। আই রিপিট এগেইন, আমরা যখন পোলারাইজেশন নিয়ে আলোচনা করব, উই হ্যাভ নাথিং টু ডু উইথ ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, আমরা শুধু ইলেকট্রিক ফিল্ড ভেক্টর নিয়ে আমরা আলোচনা করব। তো যদি এই যে ভাইব্রেশনসগুলো সিমেট্রিক্যালি এভরি ডিরেকশনে যে ভাইব্রেট করছে, এই ভাইব্রেশনগুলো আমরা যদি রেস্ট্রিক্ট করে দিতে পারি, কনফাইন করে দিতে পারি কোনো একটা সিঙ্গেল ডিরেকশন ইন এ প্লেনে, মানে সিমেট্রিক্যালি ভাইব্রেশনটা যদি আমরা রেস্ট্রিক্ট করে দিতে পারি, শুধু যদি একই দিকে ভাইব্রেট করাতে পারি এরকমভাবে, তাহলে পরে এই লাইটটাকে বলবো পোলারাইজড লাইট। তার মানে ভাইব্রেশনটা যদি রেস্ট্রিক্টেড করা যায় কোনো একটা স্পেসিফিক ডিরেকশনে, তাহলে সেটাকে বলবো প্লেন পোলারাইজড লাইট। দ্যাট মিনস ইফ দ্য ভাইব্রেশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড ভেক্টর is confined to a single direction of a plane and the electric field vector occurs in a plane perpendicular to the direction of propagation of light, তাহলে পরে এটাকে বলবো প্লেন পোলারাইজড লাইট। তখন ভাইব্রেশনটা অ্যাসিমেট্রিক্যাল হয়ে যাবে,
about the direction of propagation of the light. তো এইটা হচ্ছে তোমার প্রোপাগেশন অফ লাইটের ডিরেকশন যদি এদিকে হয়, একটা প্লেনের উপরে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর মিউচুয়ালি ভাইব্রেট করছিল, সেটাকে তুমি যদি কনফাইন করে দাও একটা স্পেসিফিক ডিরেকশনে, তাহলে পরে এটাকে বলবো পোলারাইজ লাইট। দিস টু আর পোলারাইজ লাইট। রিপ্রেজেন্টেশনটা কেমন হবে দেখো, ডিরেকশন অফ প্রোপাগেশন অফ ওয়েভ যেদিকে তার পারপেন্ডিকুলার হবে ভাইব্রেশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড ভেক্টর। যখন ভাইব্রেশন ইজ প্যারালাল টু দ্য প্লেন অফ দ্য পেপার অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ প্রোপাগেশন, তখন এরকম রিপ্রেজেন্টেশন হবে, দিস ওয়ান। আর when the vibration is perpendicular to the plane of the paper, তখন রিপ্রেজেন্টেশনটা এরকম, নিচেরটা এইটা, ভাইব্রেশন ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য পেপার, তখন এইরকম আমরা রিপ্রেজেন্টেশন করব। তার মানে পোলারাইজড আর আনপোলারাইজডের মধ্যে তফাৎ হচ্ছে, যখন অর্ডিনারি সোর্স অফ লাইটে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা বিভিন্ন দিকে সিমেট্রিক্যালি ভাইব্রেট করছে, তখন এটা হচ্ছে আনপোলারাইজড লাইট। মেইনলি তোমার ভেরি হাই ফ্রিকোয়েন্সি টেলিভিশন অ্যান্টিনাগুলো ধরো ইংল্যান্ডের ভার্টিক্যালি ওরিয়েন্টেড করা থাকে, আবার নর্থ আমেরিকায় হরাইজেন্টাল ওরিয়েন্টেড করা থাকে। কেন এই ডিফারেন্সটা? দিস ইজ ডিউ টু দ্য ডিফারেন্স ইন ডিরেকশন অফ অসিলেশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস দ্যাট ইজ ক্যারিং দ্য টিভি সিগন্যাল ইন ইংল্যান্ড অ্যান্ড ইন ইউনাইটেড স্টেটস। ইংল্যান্ডে কী হয় যে তোমার ট্রান্সমিটিং ইকুইপমেন্টগুলো এমনভাবে ডিজাইন করা হয় যে টু প্রডিউস ওয়েভস দ্যাট আর পোলারাইজড ভার্টিক্যালি, সেই জন্য ইলেকট্রিক ফিল্ডের অসিলেশনটাও ভার্টিক্যাল ডিরেকশনে হবে। আর ইলেকট্রিক ফিল্ড যেটা ইনসিডেন্ট টেলিভিশন ওয়েভসের হবে, এটা করবে কি অ্যান্টিনা দিয়ে কারেন্টটাকে ড্রাইভ করবে, মানে টেলিভিশন সিগন্যাল সেটে সিগন্যালটা প্রোভাইড করবে, তো অ্যান্টিনাটাকে ভার্টিক্যাল হতে হবে। আর নর্থ আমেরিকায় সে উল্টো জিনিসটা হয়। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এমিটেড বাই টেলিভিশন স্টেশন সবারই একটা পোলারাইজেশন প্লেন আছে, কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এমিটেড বাই এনি কমন সোর্স অফ লাইট আর পোলারাইজড র্যান্ডমলি বা আনপোলারাইজড বলবো। তার মানে ইলেকট্রিক ফিল্ড অ্যাট এনি গিভেন পয়েন্ট ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ ট্রাভেল অফ দ্য ওয়েভস বাট চেঞ্জেস ডিরেকশনস র্যান্ডমলি। তো এটা খুব সুন্দর এক্সপেরিমেন্টাল ডেমনস্ট্রেশন করা যায় ট্রান্সভার্স ওয়েভ অফ লাইট। তো এখানে এটা একটা পোলারয়েড বা পোলারাইজার নেওয়া হয়েছে। বিভিন্ন জিনিস পোলারাইজারে কাজ করতে পারে, তার মধ্যে আমি সেগুলো নিয়ে আগে আলোচনা করি। টুরম্যালিন ক্রিস্টাল, এটা মেইনলি তোমার বোরন সিলিকেট আর তার সাথে অ্যালুমিনিয়াম ট্যালুমিনিয়াম ইত্যাদি থাকে টুরম্যালিন ক্রিস্টালটা। তো এটা কি করে ফাংশন করে আসার আগে আরও কয়েকটা বলে দিই। সেটা হচ্ছে তোমাদের আরেকটা হচ্ছে নিকল প্রিজম, এটা মেইনলি ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি হয়। যে প্রিন্সিপালের উপরে পোলারাইজারটা এখানে টুরম্যালিন ক্রিস্টাল কাজ করে সেটা হচ্ছে পিজো ইলেকট্রিক এফেক্ট। সেটা কি পিজো ইলেকট্রিক এফেক্ট? সেটা হচ্ছে জেনারেশন অফ আ পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য অপোজিট ফেস অফ এইরকম টুরম্যালিন ক্রিস্টাল, যেটা নন কন্ডাক্টিং বাই নেচার হয়। যখন মেকানিক্যাল স্ট্রেস অ্যাপ্লাইড হবে দুদিকে, একটা ফ্রন্ট এন্ডে একটা ব্যাক এন্ডে, তখন ওই মেকানিক্যাল স্ট্রেসের জন্য ইলেকট্রিক পোলারাইজেশন তৈরি হবে। আর ইলেকট্রিক পোলারাইজেশন যেটা হবে, ইট উইল বি প্রপোর্শনাল টু দ্য স্ট্রেস। আর ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্ট্রেস হবে। আর ডিরেকশন অফ পোলারাইজেশন রিভার্স করবে যদি স্ট্রেসটা কম্প্রেশন থেকে টেনশনে পরিণত হয়। আর রিভার্স পিজো ইলেকট্রিক এফেক্ট হবে অপোজিট ফেনোমেনন, মানে অপোজিট ফেস অফ দিস টাইপ অফ ক্রিস্টালস when subjected to potential difference the crystal changes its shape. এই ধরনের প্লেটে কি হয়, তোমার ক্রিস্টাল অসিলেটর বা ক্রিস্টাল মাইক্রোফোন এগুলো তো তৈরি তো হয়েই থাকে, একটা অল্টারনেটিং ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় বা রিভার্স ইলেকট্রিক ফিল্ড, যেটা করে কি ফিল্ডটাকে এক্সপ্যান্ড করে আর কন্ট্র্যাক্ট করে। আর এই ফিল্ডের ফ্রিকোয়েন্সি ইফ ইট ইজ মেড টু কোয়েনসাইড উইথ দ্য ন্যাচারাল ইলাস্টিক ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্রিস্টাল, প্লেটটা রেজোনেন্স করে। তখন রেজোনেন্স করে হয় কি, ইট অগমেন্টস দ্য অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড।
ইনফ্যাক্ট ক্রিস্টাল অসিলেটর এই এর উপরে কাজ করে। তো সোজা কথা হলো যে এত কিছু মনে রাখার দরকার নেই। এই ধরনের টুরমেলিন ক্রিস্টালসে যখন একটা আনপোলারাইজ লাইট এসে পড়বে, যদি এই ডিরেকশন অফ প্রপাগেশন অফ ওয়েভসটা এর ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস বা ট্রান্সমিশন অ্যাক্সিস বলে এটাকে, এর পারপেন্ডিকুলার হয়, তাহলে শুধুমাত্র এই অ্যাক্সিস বরাবর এই অপোজিট ফেজে যে পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে তার জন্য শুধুমাত্র এইভাবে যে অসিলেট করছে যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের কম্পোনেন্টগুলো, সেগুলোই শুধু এখান থেকে বেরিয়ে আসতে পারবে, বাকিগুলো আসতে পারবে না। তাহলে এই প্লেনের উপরে যে সিমেট্রিকটা রয়েছে, যে সিমেট্রিক, এই প্লেনটার উপরে যে সিমেট্রিক অসিলেশনটা ছিল এই পোলারাইজ লাইটের, সেটা আর থাকবে না, এখানে অ্যাসিমেট্রিক্যাল হয়ে যাবে। আর দি ইলেকট্রিক ফিল্ড ভেক্টর উইল বি পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ প্রপাগেশন অফ ওয়েভ, এটা এরকম হয়ে যাবে। তো এইটা হয়ে গেল পোলারাইজার, কারণ লাইটটাকে আনপোলারাইজ লাইটকে বা র্যান্ডমলি পোলারাইজ লাইটকে ইট পোলারাইজেস ইট, একটা স্পেসিফিক ডিরেকশন প্রোভাইড করে দিল, তার মানে এর অসিলেশনের ডিগ্রিটাকে কার্টেল করে দিল, একটা স্পেসিফিক ডিরেকশনে অসিলেট করতে হেল্প করলো। সো ইট ইজ আ পোলারাইজার। এখানে তুমি যদি দেখো, এখান থেকে ভিউ করো, ইউ উইল সি দ্য লাইট উইথ হাফ দ্য ইন্টেন্সিটি। ওয়াই? উই উইল এক্সপ্লেন ইট লেটার। এখানে আরেকটা পোলারাইজার রাখো, একই টুরমেলিন ক্রিস্টাল যদি রাখো, এটার মেইনলি ব্ল্যাক কালারের হয়, ডিফারেন্ট কালারও হতে পারে টপে আর এন্ডে। তো এখান থেকে যদি ভিউ করো এরকম পজিশনে রেখে, তাহলে তুমি আলোর ম্যাক্সিমাম ব্রাইটনেস দেখতে পাবে। এখানে যে ব্রাইটনেস হবে এখানে সেই ব্রাইটনেসই হবে। বাট ইফ ইউ রোটেট ইট, এটাকে যদি রোটেট করো এটাকে, তাহলে পরে কিন্তু তোমার ব্রাইটনেসটা ভ্যারিয়েবল ব্রাইটনেস তুমি দেখতে পাবে। এটা যে এক্স ওয়াই জেড প্লেন দেখতে পাচ্ছ, এক্স ওয়াই জেড অ্যাক্সিস এখানে আঁকা হয়েছে, দিস ইজ দ্য জেড অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, দে আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার। প্লেন অফ ভাইব্রেশন হচ্ছে ওয়াই জেড প্লেন, আর লিনিয়ারলি পোলারাইজড ওয়েভ এটা। ওয়াই জেড প্লেনটা হচ্ছে প্লেন অফ পোলারাইজেশন, মানে এই জায়গাটা রেস্ট্রিক্ট করা হয়েছে। আর মনে রাখবে, প্লেন অফ পোলারাইজেশন ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ ওয়াই জেড ভাইব্রেশন, এই দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার হবে। এবার when you rotate it, the brightness will vary. যখন এই অ্যাক্সিসের সাথে ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস বা ট্রান্সমিশন অ্যাক্সিস, এই অ্যাক্সিস বরাবর লাইটটা ট্রান্সমিটেড হচ্ছে, এটা যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয় পোলারাইজার আর অ্যানালাইজারের, নো লাইট উইল বি সিন হিয়ার, ব্রাইটনেস একেবারেই থাকবে না। তার মানে এই পোলারাইজড ওয়েভটা যে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ভাইব্রেট করছিল, এই অ্যাক্সিস বরাবর এটা পেনিট্রেট করতে পারবে না, কারণ ভাইব্রেশন করার আর জায়গা নেই। তো সেটাকে বলা হবে প্লেন অফ ভাইব্রেশন। তো এটাকে ল অফ ম্যালাস দিয়ে এক্সপ্লেন করা যায় ইন্টেন্সিটিটা কী হবে। ল অফ ম্যালাস বলছে যে ইন্টেন্সিটি অফ লাইট যেটা এখান থেকে আসছে সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কস স্কোয়ার থিটা। মানে যখন একটা কমপ্লিটলি পোলারাইজড বিম ফ্রম আ পোলারাইজার ইজ ইনসিডেন্ট অন অ্যান অ্যানালাইজার, the intensity of light emerging from the analyzer varies as the square of the cosine of the angle between the plane of transmission and analyzer of the polarizer. A plane of the transmission or analyzer of the polarizer, this is the plane of transmission. এই অ্যানালাইজারটা এই অ্যাঙ্গেলে থাকতে পারে, তাহলে দিস অ্যাঙ্গেল উইল বি থিটা। এটা এই অ্যাঙ্গেলে থাকতে পারে, থিটা চেঞ্জ হচ্ছে, অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা দেখো চেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াসলি। অ্যাঙ্গেলটা কার? প্লেন অফ ট্রান্সমিশন আর অ্যানালাইজারের মধ্যে যে অ্যাঙ্গেলটা, ইফ ইট চেঞ্জেস কন্টিনিউয়াসলি, দিস থিটা, দিস অ্যাঙ্গেল উইল কন্টিনিউয়াসলি চেঞ্জ। আর সেটা ডিপেন্ড করছে ইন্টেন্সিটি অফ দ্য লাইট emerging from the analyzer is directly proportional to cos square theta. I is directly proportional to cos square theta. এটা হচ্ছে তোমার, তো ধরো cos square theta যদি 1 হয়, cos square theta 1 কখন হবে? যখন theta 0 বা 180 ডিগ্রি হবে, তখন I আর I naught সমান হয়ে যাবে। তার মানে when the polarizer and the analyzer are parallel, intensity of the transmitted light will be same as the incident from the polarizer. যদি polarizer analyzer mutually perpendicular হয়, as this is the case, if they are mutually perpendicular, then what will happen? Theta will be equal to 90 degree.
and we know that cos theta, cos 90 is equal to 0, cos square 90 is equal to 0. So intensity of the light will be 0. So when the polarizer and the analyzer are mutually perpendicular, the intensity of light transmitted by the analyzer is 0. যদি পোলারাইজারটা না থাকে তখন কী হবে? পোলারাইজারটা যদি না থাকে তখন কী হবে? What will happen? If the polarizer absent, then the incident light on the analyzer unpolarized হয়ে যাবে। তখন intensity of the transmitted light by the analyzer is 1/2 of the intensity of unpolarized light incident on it. কেন এটা হবে? দেখো, I is equal to I naught cos square theta. ইনসিডেন্ট লাইট যদি আনপোলারাইজড হয়, ইলেকট্রিক ভেক্টরটা র্যান্ডমলি ভাইব্রেট করবে ইন এভরি পসিবল ডিরেকশন সিমেট্রিক্যালি ইন আ প্লেন পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ লাইট। তাহলে আমরা যেটা কস থিটার ভ্যালু নেব সেটা অ্যাভারেজ ভ্যালু নেব। কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, মিনিমাম ভ্যালু 0। যেহেতু র্যান্ডমলি ভাইব্রেট করছে আমরা অ্যাভারেজ ভ্যালু নিচ্ছি, সেই জন্য ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু অফ কস থিটার অ্যাভারেজ করে দেবো। সেটা হচ্ছে 0 plus 1/2, that is half. So the intensity হয়ে যাবে হাফ। তার মানে ইন আইডিয়াল সিচুয়েশনে যদি জিরো অ্যাবজর্পশন হয়, পোলারাইজারটা ক্যান গিভ আ ম্যাক্সিমাম ট্রান্সমিশন অফ half of the incident light, that means 50% of the light. So this is very important. তাহলে in principle if we simplify the এরকম আনপোলারাইজ লাইটকে যদি সিম্পলিফাই করতে পারি বাই রিজলভিং ইচ ইলেকট্রিক ফিল্ড ইন্টু ওয়াই অ্যান্ড জেড কম্পোনেন্ট, যখন ওয়েভটা আমাদের পাশ দিয়ে যাচ্ছে, নেট ওয়াই কম্পোনেন্ট অসিলেট করছে প্যারালাল টু দ্য ওয়াই অ্যাক্সিস, আর নেট জেড কম্পোনেন্ট অসিলেট করছে প্যারালাল টু দ্য জেড অ্যাক্সিস, তখন আমরা আনপোলারাইজ লাইটকে উইথ এ পেয়ার অফ ডাবল অ্যারোস দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। উইথ এ পেয়ার অফ ডাবল অ্যারোস, ডাবল অ্যারো অ্যালং দ্য জেড অ্যাক্সিস represent the oscillation of the net z component of the electric field. এটা করে আমরা এফেক্টিভলি আনপোলারাইজড লাইটকে চেঞ্জ করতে পারি সুপারপজিশন অফ টু পোলারাইজড ওয়েভসকে হুজ প্লেনস অফ অসিলেশনস আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। ওয়ান প্লেনের মধ্যে ওয়াই অ্যাক্সিস থাকবে, আদার প্লেনের মধ্যে জেড অ্যাক্সিস থাকবে। এভাবে পার্শিয়ালি পোলারাইজড লাইটেরও ছবি আমরা আঁকতে পারি। তো যেমন এখানে আমরা টুরম্যালিন ক্রিস্টাল বা নিকল প্রিজম দিয়ে পোলারাইজারে কাজ করতে পারি, তেমনি আরেক ধরনের জিনিস দিয়েও পোলারাইজেশনের কাজ করা যায়, সেটাকে বলে পোলারয়েড। এডউইন ল্যান্ড বলে একজন একটা পোলারাইজিং শিট তৈরি করেছিলেন, কতগুলো লং মলিকিউলস ইন প্যারালাল রোজ, এইভাবে যেমন ধরো ওই ক্লাউড ফিল্ডে যেরকম দেখা যায় যে আনডিউলেটিং মাডস বা আনডিউলেটিং আর্থ, তার রোজ অফ আনডিউলেটিং অ্যান্ড আনডিউলেটিং আর্থ দেখা যায়, সেরকম পোলারাইজিং শিটে এরকম সার্টেন লং মলিকুলস থাকে এমবেডেড ইন এ প্লাস্টিক। শিট যখন ম্যানুফ্যাকচার করা হয়, ইট ইজ স্ট্রেচেড টু অ্যালাইন দ্য মলিকুলস ইন প্যারালাল রোজ, ঠিক ক্লাউড ফিল্ডে যেরকম প্যারালাল রোজ থাকে সেরকম। অ্যান্ড ওয়েন লাইট ইজ সেন্ট থ্রু দ্য শিট, ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্ট কী হয়, অ্যালং ওয়ান ডিরেকশন পাসেস থ্রু দ্য শিট, while the components perpendicular to that direction are absorbed by the molecules and disappear. এই বেসিকের উপরেই পোলারয়েডসগুলো কাজ করে। সো in the next video we will discuss in detail about the other aspects of polarization.